সাম্প্রতিককালে লেখা আমার স্মৃতিকথা স্মৃতির পাতা খুলে চতুর্দশ পর্ব পাঠ করে শোনাচ্ছি। নির্মল রায়ের বাড়িটা আমার চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে। বাড়িটার চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা ছিল, মাঝখানে বাড়িটা, চারপাশে অনেকখানি জায়গা, অনেক গাছপালা লাগানো হয়েছিল বাড়ির ভেতরের জায়গায়। আমার বেশ মনে আছে, ভেতরে একটা কুড়ি ফুলের গাছ ছিল, তাতে প্রচুর কুড়ি ফুল ফুটতো। অনেক সন্ধ্যা মালতী, ইংরেজিতে যাকে বলে সানড্রপ বা ইভিনিং স্টার ফ্লাওয়ার, সেটাও ফুটতো। আমরা তখন খুব ছোট। আমি আর ছোটদি ভাই জমিতে পয়সা গাছ পুঁতেছিলাম। আমাদের স্থির বিশ্বাস ছিল তা থেকে টাকার গাছ উঠবে, তখন আর আমাদের টাকার অভাব হবে না, আমাদের পছন্দসই লজেন্স বিস্কুট কিনতে পারবো। পয়সা পোতার পর্ব জ্যাঠামণি ব্যাপারটা শুনেছিলেন। তিনি বেশ মজা করার জন্য আমরা যেখানে পয়সা পুঁতেছিলাম সেখানে কোনো সময় গিয়ে অন্য একটা গাছ এনে লাগিয়ে দিয়েছিলেন। পরদিন সকালে উঠে আমাদের আনন্দ আর ধরে না, আমরা আনন্দে হাততালি দিয়ে উঠেছিলাম, আমাদের পয়সা গাছ গজিয়েছে। আমরা প্রতিদিন গাছটাতে যত্ন করে জল দিতাম। আমাদের স্থির বিশ্বাস ছিল ওই গাছটার ডালে ডালে একদিন না একদিন পয়সা গজাবে। অনেকদিন এভাবে আমরা গাছটাকে যত্ন করেছিলাম। পরে অবশ্য আমাদের ভুল ভেঙে গেছিল। নির্মল রায়ের বাড়ির চারপাশে উঁচু পাঁচিল, বাড়িতে ঢোকার যে গেট ছিল তার উল্টো দিকে পাঁচিলের পর একটা ডোবা, তারপর ধুধু মাঠ। বড়দের মুখে শুনেছিলাম ওই মাঠে নাকি ঝোলা বুড়ি আসে, বাচ্চারা দুষ্টুমি করলে নাকি ঝোলায় পুড়ে নিয়ে যায়। নির্মল রায়ের বাড়ি থাকতে মিষ্টির দোকান করা আমাদের নেশা ছিল। আমি ছোটদি ভাই ফুলদিরা মাটি দিয়ে বিভিন্ন আকৃতির মিষ্টি বানিয়ে দোকান সাজাতাম, তারপর নিজেরাই নিজেদের মিষ্টি বিক্রি করতাম। কাগজ কেটে তাতে নম্বর বসিয়ে আমাদের টাকা বা নোট তৈরি হতো। নোটগুলো আমরা যত্ন সহকারে রাখতাম। নির্মল রায়ের বাড়ি থাকাকালীন বাসের টিকিট জমানো আমার একটা নেশা ছিল। বাবা আর জ্যাঠামণি অফিস থেকে ফিরলে তাদের বাসের টিকিট সংগ্রহ করে রাখা আমার কাজ ছিল। এছাড়া আমি অনেক স্ট্যাম্প সংগ্রহ করতাম। স্ট্যাম্পের খাতাটা বাড়ি পরিবর্তনের সময় কোনোভাবে খোয়া যায়। আমাদের ঠাম্মা প্রতিদিন রামায়ণ মহাভারত পাঠ করতেন। আমাদের বাড়িতে রামায়ণ মহাভারতের মোটা মোটা বই ছিল, আমরা গভীর মনোযোগের সাথে তা শুনতাম। নির্মল রায়ের বাড়িতে থাকাকালীন আমাদের অনেক বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর সাথে যোগাযোগ হয়েছিল। আমাদের বাড়ির পাশে এক বুড়ি ছিলেন, বদ্যি উপাধি ছিল। তার বাড়িতে বিমল দ্বারা ভাড়া থাকতো, আর তার মা অর্থাৎ মাসিমা থাকতেন। ডান পাশে গোপা, তাতুন আর ওদের বাবা মা থাকতো। পরে গোপা তাতুনরা ইন্দোরে চলে যায়। তার সামনে ডান দিকেই ওদের জ্যাঠামশাই মধু জেঠু, জেঠিমা আর ছেলে ভান্টুদা আর মেয়ে মিঠুদি থাকতো। এছাড়া ওদের বাড়িতে মধু জেঠুর বৃদ্ধা মা আর কাজের লোক থাকতো, তার নাম হচ্ছে ভাসানী। পরে ভান্টুদা চাকরি করতে বাইরে চলে গেছিলেন। মধু জেঠুর পরের বাড়ি মধু জেঠুর ভাই গোপাল কাকুর স্ত্রী নিভা দেবী, ওনাদের দুই ছেলে রজতদা আর কাঞ্চন। রজতদা পরবর্তীকালে প্রফেসর হয়েছিলেন বারাসত কলেজে সম্ভবত। কাঞ্চন আর আমি একই বয়সী, ও আমার চেয়ে মাত্র একদিনের ছোট। ও আমার বন্ধু ছিল। কাঞ্চন ছোটবেলায় একটা খুব গর্ব ছিল, ও একটু গাজোয়ারি করতো, আমার পেছনে খুব লাগতো। একবার আমি রেগে গিয়ে ওকে ল্যাং মেরে উল্টে ফেলে দিয়েছিলাম, তারপর থেকে ও কখনো আমার সাথে লাগেনি। পরবর্তীকালে ও জার্নালিজম নিয়ে পড়ে সাংবাদিক হয়েছিল। আনন্দবাজার, টেলিগ্রাফ ইত্যাদি নানান কাগজে সাংবাদিকতা করেছিল। এখনো ওর সাথে নিত্য যোগাযোগ হয়। আমার পাবলিশিং হাউস খোলার জন্য ওর কাছে পরামর্শ নিয়েছিলাম। কাঞ্চনদের পর মিঠুদাদের বাড়ি। মিঠুদাও পড়াশোনায় ভালো ছিল। মিঠুদার দিদি সুমিতাদি আর তার ছোট ভাই রানা। রানা ভালো ক্রিকেট খেলতো। মিঠুদাদের বাড়িতে তুলতুলি, যার ভালো নাম ফাল্গুনি, ওরা ভাড়া থাকতো। তুলতুলি, ওর বাবা মা আর অবিবাহিত এক কাকা থাকতেন। তুলতুলি আমার ছোট বোন, যার রমা মামিবার বাড়িতে থাকতে জন্ম হয়েছিল। ওর সাথে বন্ধুত্ব ছিল।